আপনারা যখন রাজনৈতিক দলগুলোর সাথে জোট করবেন তাদের সাথে আপনাদের লক্ষ্যের জায়গায়, মতের জায়গায়, আদর্শের জায়গায় কতটুকু মিল আছে সেটা আপনারা কীভাবে, সেটা আপনারা গুরুত্ব দেবেন কতটা? প্রসঙ্গটা এই জন্য এসেছে কারণ ইসলামী দল, ইসলামী আন্দোলনের সাথে আপনাদের জোটের বিষয়টা আলাপ হচ্ছিল এবং তাদের তো আপনার ঘোষণা দিয়ে আছে যে ইসলামী শাসন তারা কায়েম করতে চায়। সো গণতন্ত্রের উপর ভর করে, নির্বাচনের উপর ভর করে তারা যদি গিয়ে ধরে নেওয়া যাক যে আপনারা জিতলেন, এই জোট জিতলো এবং তারা গিয়ে ইসলামী শাসন কায়েম করতে চাইলো, সেটা তো আসলে সাধারণ মানুষের সাথে একরকম প্রতারণা হবে। সেই জায়গাগুলো আপনারা এই জোটের সময় বিবেচনা করছেন কিনা, যে তাদের এই লক্ষ্যের সাথে আপনারা এক কিনা? ইসলামী শাসন কায়েম করাটা প্রতারণা হবে না, কারণ ইসলামী শাসন কায়েম করাটা তো জামাত ইসলামীও বলে। আমাদের তো স্লোগানই হচ্ছে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কোরআনের বিধানই হচ্ছে একমাত্র নির্ভুল এবং সেই মতবাদের ভিত্তিতেই মানুষ শান্তি পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চার্টার যেটা করেছেন তার মাধ্যমে মদিনা সনদ হয়েছে। ইসলামী শাসনের ভিতরে পার্লামেন্টকে আপনি কিভাবে তাহলে এখানে ফাংশন করেন? পার্লামেন্টকে তো ইসলামী শরিয়ার আলোকে পার্লামেন্ট পরিচালনা করার বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই আছে এবং এখনও পৃথিবীর কিছু রাষ্ট্রে ইসলামের পূর্ণাঙ্গ রূপ নাই, কিন্তু বেসিক কিছু রূপ সেখানে প্র্যাকটিস আছে এবং অপেক্ষাকৃত সেই দেশগুলো কিন্তু নিরাপদ আছে। আর একটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে আমাদের জোটটা দেখেন যে কোনো নির্বাচনী জোট। আপনারা যদি কখনো ক্ষমতায় যান, ইসলামী শাসন কায়েম করেন, তাহলে শাসন ব্যবস্থার সব স্তরে কীরকমভাবে সেটাকে আপনারা প্রবর্তন করবেন শাসন ব্যবস্থাটা? যেমন ধরেন আপনার বিচার বিভাগের কথায় যদি জানি, ইসলামী শাসনে তো আমরা দেখেছি চুরি করলে হাত কেটে দেওয়া, মানে আপনারা কি চুরি করলে হাত কেটে দেবেন নাকি সেই আমাদের যে ধারাগুলো আছে আমরা যে বিচার ব্যবস্থাকে অনুসরণ করছি সেটা ব্রিটিশ সময়েরই বলি আর যাই বলি না কেন সেটাই আপনারা অনুসরণ করবে, সেটা কীরকম হবে? আচ্ছা, এটা একটু লম্বা আলোচনা, বাট আমি লম্বা যাব না, শুধু বোঝার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এটা আমরা সেভারাল টাইম আলোচনা করছি এবং ফেজ বাই ফেজ জাতির কাছে আমরা তুলে ধরছি। যেমন চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায়। যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুরি হয়েছে, ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো, সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা। খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন, ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল। আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন। মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় না মদ হারাম করে দাও। প্রথমে বলা হয়েছে তোমরা মদ খাও, কিন্তু মানে এটার এটার যে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে। দুই হলো মদ খাও, নামাজের সময় খায়ও না। তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো। চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তাআলা বলছেন যে না, এটা খায় আসলে কন্ট্রোল থাকছে না সে, তখন গ্র্যাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো। সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতায় আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল। ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান। এটা আপনাকে মোটিভেট করবেন, যদি এটা না ফেল করেন তখন মানে চুরি করলে হাত কাটা হবে। এরপর প্রশাসনিক কাঠামোটা ওরকম হবে যে কাঠামোতে একজন মানুষ উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। দেখেন ইসলামের বিধানটা সেরকমই ছিল যে জামানায় রেপ করা, মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ। সেই যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে, এই যুবতী সুন্দরী অথচ কিছুটা অর্ধলঙ্গ টাইপের, বাট ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো, বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে, আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পরিণত হয়। দিস ইজ ইসলাম। সুতরাং এই ইসলাম নিয়ে কনফিউশন আছে বলে আমি মনে করি না। তার আগে নাম নিয়ে একটু কথা বলতে চাই। আপনি তো নামের মানে বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলে যে জামাত ইসলামে চেয়েছে, আমরা দেখি যে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী, গুরুত্বপূর্ণ শুভাকাঙ্ক্ষীদের দু একজনের কথা, বিশেষ করে আমি ফরহাদ মজহারের কথা আমি জানতে চাই। তিনি তো বলেছেন জামাত ইসলামের নাম পরিবর্তন করা উচিত। জামাত ইসলামী কি নাম পরিবর্তন করার কথা ভেবেছে? এই পরামর্শ নিয়ে ভেবেছে কিনা একটু শুনতে চাই। না, জামাত ইসলামী সম্পর্কে কোনো একজন শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী কিংবা কোনো একজন বুদ্ধিজীবী এটা তো বলতেই পারেন, এটা শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি বলেছেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী, বিশেষ করে 19শে জুলাইয়ের প্রোগ্রাম, তার আগে আমাদের 17 বছর নির্মম নির্যাতন, নিপীড়ন, আমরা তো কোনো কিছু গোপনে করি নাই, আমরা সব কিছু প্রকাশ্যে করেছি। তারা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদকে পছন্দ করেন বা ডাক্তার শফিকুর রহমান অথবা জামাত নেতৃবৃন্দকে যতখানি পছন্দ করেন, মূলত তারা এই দলকেই পছন্দ করেন। সুতরাং সেই দলের কর্মী, সৌদি শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এই প্রস্তাব এখন পর্যন্ত কোথাও থেকে আসছে বলে আমার জানা নেই। তাহলে তিনি এই সাজেশনটা কেন দিলেন? এই পরামর্শটা তিনি কেন দিলেন? মানুষ ভালোবাসেন, জামাত ইসলামীকেই মানুষ ভালোবাসে। আর আপনি কোনো একটা নাম চেঞ্জ করে, আপনি আইডিওলজি যদি আপনার একই থাকে, এই নাম চেঞ্জ করতে আপনি কী লাভ হবে? এটা আমি মনে করি একটা ধূর্ততা ছাড়া আর কিছু না।
সুতরাং সেই জায়গায় জামাত ইসলাম এ ব্যাপারে চিন্তা করছে না। আর দ্বিতীয় যেটা আমি বলছি যে ইসলামী শাসন এবং সেখানে দুর্নীতির ব্যাপারে আমির জামাত আরও কিছু কথা বলেছেন। আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তারপরে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এই প্রত্যেকটা কথাই কিন্তু ইসলামিক মানে কনসেন্ট্রেশনের কথা, ইসলামিক সেন্টিমেন্টেরই কথা। মানে আপনি শুধু ইসলামী শাসন বললে তো আর ইসলামী শাসন হবে না। যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন যে মোটিভেশনটা কি, মোটিভেশনই হচ্ছে এটা। এবং সেই মোটিভেশনের আমরা প্র্যাকটিক্যাল ফর্মেট যেটা আমার ভাই বলেছেন যে আমরা পরীক্ষা দিয়েছি কিনা, আমরা পরীক্ষা কিন্তু দিয়েছি। ফার্স্ট পরীক্ষা দিয়েছি, আমরা মন্ত্রণালয়ে থেকেছি। আমাদের প্রায় 2-1টা ব্যতিক্রম বাদ দিলে সব সংসদে আমাদের সংসদ সদস্যরা ছিলেন এবং সেখানে তারা এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উত্থাপন করেছে। নামাজের বিধান ছিল না, নামাজের বিধান নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু জোর করে করা হয়নি। এরপরে মাথা নিচু করে ঢোকার ইয়া ছিল, সেটা আমরা বলেছি। দাঁড়িয়ে শোক প্রস্তাব, আপনারা ক্ষমতায় ছিলেন না, আমরা ক্ষমতায় ছিলাম, মানে আমরা একটা পার্ট ছিলাম। বাট আমি বলছি যে এটা মোটিভেট করেই কিন্তু করা হয়েছে, এটা জোর করে চাপিয়ে দেওয়া হয় নাই। এবং এটার বিরুদ্ধে করে কোনো বিক্ষোভ কেউ করেছে বলে আমার জানা নেই। শুধু দাঁড়িয়ে শোক প্রস্তাব গ্রহণ করার বিধান ছিল। আমরা আমাদের থেকে বলেছি যে দাঁড়িয়ে তো কারো আত্মার মাগফিরাত কামনা করা যায় না, আপনি দাঁড়িয়েই যদি থাকবেন তো একটু দোয়া পড়েন। তাহলে আপনি আপনার মায়ের জন্য কি আপনি কবরের কাছে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকেন, আপনার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকেন? বলছেন আমি তো দোয়া পড়ি। তাহলে এখানে কেন আমরা দাঁড়িয়ে থাকতেছি? দাঁড়িয়ে থাকছেন, সম্মানও দেন, সাথে দোয়াটাও পড়েন, তাহলে তো দুটা হয়ে গেল। এরপরে আমরা আমাদের দুজন মন্ত্রীর পাশাপাশি আমরা পার্টি পরিচালনা, দেখেন 2024-এর পরে আমি একদম বলবো না যে আমরা মানুষের সংগঠন, কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের হয় নাই, হয়েছে। কিন্তু আপনি যদি সিমিলারলি এটাকে বা প্যারালালি এটাকে যদি আপনি একটু দেখেন, তাহলে জামাত ইসলামী কিন্তু আমির জামাত সেদিন একটা কথা বলেছে এবং পরবর্তী আরেকটা প্রোগ্রামে বলেছে, আমরা দল পরিচালনায় আমরা সফল হয়েছি 2024 পরবর্তী, আমরা দেশ পরিচালনায় আমরা সফল হব।